Republican, it would really be a big scandal. বিশ্বের প্রায় ৭০টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে সই করার পর তা ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে বলে উল্লেখ আছে। ধারাবাহিকভাবে বিশ্ব বাণিজ্য ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি হুমকির মুখে পড়াতেই বিশ্বজুড়ে এই ঐতিহাসিক শুল্কের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুসারে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪১% শুল্ক আরোপ করা হয়েছে সিরিয়ার উপর। লাওস ও মিয়ানমারের উপর যথাক্রমে ৪০% করে শুল্ক আরোপ করা হয়েছে, আর সুইজারল্যান্ডের উপর আরোপ করা হয়েছে ৩৯% শুল্ক। ৩৫% করে শুল্কের মুখে পড়েছে সার্বিয়া, ইরাক ও প্রতিবেশী দেশ কানাডা। এছাড়াও ৩০% করে কয়েকটি দেশের উপর শুল্ক বসিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে আলজেরিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, লিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ২০% শুল্কের তালিকায় আছে শ্রীলঙ্কা, তাইওয়ান, ভিয়েতনাম সহ আরও কয়েকটি দেশ। ১৫% করে জাপান, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, নরওয়ে, জর্ডান ও তুরস্কের উপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। একই সঙ্গে ইউভুক্ত দেশগুলোর সঙ্গে আগেই ১৫% বাণিজ্য চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ১০% শুল্কের কাতারে আছে যুক্তরাজ্য ও ব্রাজিল। আবার ওয়াশিংটনের সঙ্গে একাধিক আলোচনার পর বাংলাদেশের ওপর ২০%, ভারতে ২৫% ও পাকিস্তানে ১৯% শুল্ক আরোপ করা হয়েছে। এমন পরিস্থিতিতে কিছু কিছু দেশ ট্রাম্পের সঙ্গে নতুন শুল্ককে সাধুবাদ জানালেও ক্ষোভ জানিয়েছে অনেক দেশের নেতারা। এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি নিয়ে শঙ্কা জানিয়েছেন অর্থনীতিবিদরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।